এই যে তোমার স্টেটমেন্টটা যেটা অনেকে ঠিকভাবে নেয়নি, এক্স্যাক্ট ঘটনাটা কি হয়েছিল? মিডিয়া ইজ অলওয়েজ চেজিং ইউ, মানে এমন করছে যেন আমি একজন প্রিজনার। আমি কিন্তু ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরোজ তোমাদের ইন্ডাস্ট্রিতে। তোমার তো মনে হয় দুকুলি গেছিল, মানে তুমি অনেকটা টাকাও ফেরত দিতে হয়েছিল, প্লাস তুমি ইভেন্টসগুলোও করেছিলে। একদম একদম। এবং যখন ইনফ্যাক্ট আমি বলছি যে মানে মিডিয়া আমাকে নিয়ে হাসি ওড়ালো, মজা ওড়ালো, সো অফিসিয়াল একটা স্টেটমেন্ট আমি ছাড়লাম সোশ্যাল মিডিয়াতে ছেড়ে। সেটাতে আমি লিখলাম যে আমি এই দল থেকেও ত্যাগ করলাম, আমি এখন নিউট্রাল আছি, এরকমভাবে আমি লিখেছিলাম। তো সেইটা হওয়ার পরেই আমার ইডিট ডাক এলো। শঙ্খ ঘোষ লিখেছিলেন যে রাজা গেল কিন্তু রাজনীতি গেল না। তুমি একটু স্পেসিফিক বলো, এটা আমাদের পডকাস্টের মাধ্যম দিয়েই মানুষ জানুক। এই যে তোমার স্টেটমেন্টটা যেটা অনেকে ঠিকভাবে নেয়নি, যে আমি একজন লিডিং হিরো বা ইত্যাদি, এক্স্যাক্ট ঘটনাটা কি হয়েছিল? এক্স্যাক্ট ঘটনা হচ্ছে, আমি বলছি, আমি যেদিন টাকাটা ক্লিয়ার করে এলাম, এবং না সরি, ওই দিন ক্লিয়ার না, সেদিন আমি আমার ওই ইডিতে আমার যাওয়ার ছিল, এবং সেখান থেকে আমি মানে আই ওয়াজ এক্সস্টেড। যা হয় যে মানে ওখানে একটা অনেকটা টাইম পিরিয়ড যায়, তো আই ওয়াজ এক্সস্টেড। একটা মেন্টাল হ্যারাসমেন্ট, যে আমি হাউ উইল আই গেট আউট অফ দিস, আই হ্যাড টু টেক ডিসিশনস অলসো, না যে আমাকে, এবং আমাকে বলা হয়েছিল ডকুমেন্টস যেগুলো জমা দিতে হবে সেগুলো আমাকে সবকিছু জোগাড় করতে হবে। তো কত কিছু প্রেশারের মধ্যে যদি এখন মিডিয়া ইজ অলওয়েজ চেজিং ইউ, মানে এমন করছে যেন আমি একজন প্রিজনার যে পালাচ্ছে, হয়তো সে চেজ করছে, সে আমাকে বলুন 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 এরকম করছে। আমি বললাম যে ভাই, তোমরাই তো আমার যখন সিনেমা বেরোয় তোমরাই তো আমাকে ভালোভাবে ইন্টারভিউ করো, তো তুমি ভালোভাবে জিজ্ঞেস করো, আমি বলবো। আমার তো লুকানোর কিছু নেই, তোমরা তো এমনিই জানতে পারবে। তোমরা বলছো ইডি সূত্র থেকে জানতে পারবে, ইডি সূত্র থেকে, তাহলে ইডি সূত্র থেকে সত্যিটাই বলো, এক্সট্রা কথাগুলো কেন বলছিলে? এটা আই ওয়াজ ভেরি পিসড অফ উইথ দ্য মিডিয়া দ্যাট টাইম। মানে অসম্মানজনক মন্তব্য করছে। হ্যাঁ, মানে বলছে একজন সিগারেট অ্যাক্টরকে নিয়ে হচ্ছে একজন, ওইটা পিসড যে তোমরাই আজকে একজন এরকম সাংবাদিক ছিলেন যিনি এখন আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। তখন তিনি আমাকে নিয়ে খুব, মানে তার চ্যানেলকে আমি অ্যাকচুয়ালি ইন্টারভিউটা তখন দিইনি বলে, এরকম মেন্টাল স্ট্রেসে আই ডিড নট গিভ বলে, সেই এটা তখন রিলিজ করেছিল যে ওকে ওই সিগারেট অ্যাক্টরটাকে বা কেউ চেনে না, এই করে না, এইসব ভাবে বলেছিল। এবং তখন আমি যখন জানতে পারি, আমাকে যখন বলা হয়, তো আই গট পিসড অফ। আমি দেখছি তখন ইন্টারভিউটা, গাড়ি থেকে ফিরছি, জাস্ট বাড়িতে ঢুকেছি, তখন আবার ওরা এসে ধরেছে, এবং আই স দ্যাট মিডিয়া, মানে ওদের মাইকের বুমটা। তো আমি বলেছিলাম যে তোমরা যতই আমাকে সিগারেট একটা বলো, বিগ্রেট একটা, আমি কিন্তু ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরোজ তোমাদের ইন্ডাস্ট্রিতে। ওইটুকুই ক্রপ করলো, ওইটুকুই ক্রপ করে চালালো, ওকে, যে এ নিজেকে এইটা বলে। ওই ঘটনাটা হাইপ আপ হয়ে গেল, হ্যাঁ, এবং সবাই ভাবলো যে আমার প্রচুর অ্যাটিটিউড, আমার প্রচুর ঔদ্ধত্যতা আছে নিজের মধ্যে, এইসব জিনিসগুলো তখন শুরু হয়ে গেল। তো সেইটা ওয়াজ, মানে আমি আই ডোন্ট নো, মানে এগুলো মিডিয়া তখন নিজেদেরকে ওই চ্যানেলকে হাইপ করার জন্য, বা ওদের একটা ওই ক্যাচ লাইন দরকার ওইগুলো করার জন্য এরকম করেছিল। বাট অ্যাকচুয়ালি ঘটনাটা ওয়াজ দিস, মানে এটা এরকম পরপর হয়েছিল, ক্রিয়েট হয়েছিল, যে একটা ওইখানে আমি আছি, তখন তোমার মানসিক মানসিক স্টেটে আমি ঠিক নেই। তুমি একটা যাকে তো আমি দেখি যে আমার ইন্টারভিউ করে, আবার বলছে তিনি যে আমি একে চিন্তাম না এর আগে, এদিকে উনি আমাকে কিন্তু প্রমোট করেছে। তো সেই জিনিসটা আমি বললাম যে মিথ্যা কথা বলে কি হবে, মানে ওয়াই স্প্রেড ফেক নিউজ? ভালো নিউজ করো, সত্যি করে নিউজ করো। তুমি আমাকে খারাপ লাগলে সেটা বলো, তুমি চেনোই না, তুমি একজন সিগারেট অ্যাক্টর বানিয়ে দিচ্ছ। সো আই গট পিসড অফ এন্ড আই সেড দ্যাট। এটা মন থেকে বেরিয়ে গেছিল, খারাপ লাগা থেকে বেরিয়েছিল এটা, অবভিয়াসলি দ্যাট ওয়াজ ইট, নাথিং এলস। আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে ধরো তুমি তো একজন অভিনেতা, সবাই জানেন। তোমার নেতা হতে ভালো লাগে না অভিনেতা হতে ভালো লাগে? নেতা থেকে আমি খুব দূর, অভিটাই ঠিক দূর আছে। বললে তো হবে না দাদা। না না, দূর মানে দেখো, দলের সাথে যুক্ত আছি, ডেফিনেটলি যুক্ত আছি। দল যেখানে ডাকে সেখানে যাই এজ এ সাপোর্ট। যেখানে যেখানে যেদিন যেদিন কাজ থাকে অবভিয়াসলি যেতে পারি না। ভোটে কি দাঁড়াবে? না, হয়ে গেছে, আসল প্রশ্ন এটা। হয়ে গেছে, ডান দ্যাট বিন দ্যাট ডান দ্যাট আছে না, ওই কেস হয়ে গেছে। যে বছর আমি গেলাম বিজেপিতে জয়েন করেছিলাম, অফিসিয়ালি জয়েন করেছিলাম, আমার মনে আছে সবাই যারা শুভেন্দুদা থেকে বড় বড় নাম করা প্রত্যেকে ছিল সেদিন জয়েনিং এর দিন। ইট ওয়াজ বিগ জয়েনিং, রাজীব দা, এবং আমি চিনতাম শুভেন্দুদা রাজীব দাকে তৃণমূলের থ্রু। সো ওরাই বলেছিল যে দেখ ওই দলের থেকে রাজীব দা মানে হুগলি রাজীব ব্যানার্জি, রাইট রাইট রাইট। ওরাই বলেছিল যে দেখ, তোর যদি মনে হয় তুই এই দলটা আমাদের সাথে জয়েন করতে চাস, ইট ইজ আ গুড সাপোর্ট ফর অল দ্য অ্যাক্টার্স, বিকজ এরা একটা প্ল্যানিং করছে ফর বাংলা ইন্ডাস্ট্রি অ্যান্ড বেঙ্গল অ্যাক্টার্স। সো অবভিয়াসলি দ্যাট অ্যাট্রাক্টেড মি টুয়ার্ডস দেম, সেই জন্য তখন শিফট করা। এবং এই দলে তখন দেখছিলাম যে কি হচ্ছিল না, এতজন ছড়িয়ে যাচ্ছিল যে সবার ভায়া পৌঁছতে হচ্ছে। আগে কি হতো যে দিদির সাথে ডিরেক্ট কথা বলা যেত, অরূপদার সাথে ডিরেক্ট কথা বলা যেত, বাকিদের সাথে ডিরেক্ট কথা বলা যেত, এখন ভায়া যেতে হচ্ছিল তখন ওই সময়টা।
তো সেই পিরিয়ডটাতে তখন ওই যা হয় যে অ্যাট্রাক্ট করলো যে এরা এতটা লোভ দিচ্ছে, ঠিক আছে একবার দেখি না গিয়ে কি হয়। তো অবভিয়াসলি গেলাম, সাপোর্ট করলাম, বাট ওখানে গিয়েও দেখলাম যে ওই একটাই জিনিস, যে ওদেরও থট প্রসেস হচ্ছে যে দিদিকে আর ভাইপোকে কি করে হারানো যায়, এটাই হচ্ছে ওদের থট প্রসেস। মানে ওই সারাক্ষণ ভাইপো 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 দিদি 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 ওই কানের মধ্যে চালিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? মানে উন্নতির কিন্তু কোনো মানে থট প্রসেস নেই ওদের, যা দেখলাম সেই একই জিনিস হলো। সো অফিসিয়াল একটা স্টেটমেন্ট আমি ছাড়লাম সোশ্যাল মিডিয়াতে, ছেড়ে সেটাতে আমি লিখলাম যে আমি এই দল থেকেও ত্যাগ করলাম, আমি এখন নিউট্রাল আছি, এরকম ভাবে একটা লিখেছিলাম। সেটাতে বিজেপির কর্মীরা মানে যা তা করে লিখলো, মানে হঠাৎ করে আমার টুইটে অত কমেন্ট আসে না, যেখানে হঠাৎ করে দেখলাম আমাদের 4-5 হাজার কমেন্ট, মানে সেটাকে রিশেয়ার এই করে, ও কিসের ইয়ে কর্মী, ওই এত না কিছু জানেই না আমাদের ব্যাপারে, এইসব হলো। তো সেইটা হওয়ার পরেই আমার ইডিট ডাক এলো। তো ওই 1 by 1 মিলাতে থাকলাম, আমি বললাম ঠিক আছে। তারপরে ওয়ান ফাইন ডে হঠাৎ করে আগেন আমাদের দিদির তরফ থেকে কল এলো এবং বললো যে এরকম একটা আমাদের তোমাকে, তুমি তো ওই দলের সাথে যুক্ত ছিলে, তো তুমি কি এখন আমাদের সাথে আমাদের অ্যাজ এ সাপোর্ট থাকতে চাইছো? তো আই ফেল্ট ভেরি গুড যে এখনো মানে দে ওয়ান্ট মি টু বি উইথ দেম। সো অবভিয়াসলি আই সেড ইয়েস, যে হ্যাঁ ঠিক আছে। বাট আমি অফিসিয়ালি এখনো জয়েন করিনি, এখন কোনো দলে নেই, অফিসিয়ালি না, বাট মন থেকে ডেফিনেটলি আমি বলবো যে আমি তৃণমূলকে, দিদিকে সাপোর্ট করি। 26-এ যদি অফার আসে না না, আমি বলবো আমি সাপোর্ট করে দিচ্ছি। আমি মানে ওইটা পারবো না, আমি অ্যাকচুয়ালি পারি না, মন থেকে পারি না, আমি মা কালী দিব, যেটা সত্যি কথা, যে আমি কারোর নামে খারাপ বলা, হ্যাঁ আমি দেখে নিয়েছি, এবং কি বলতো ওই কারোর নামে খারাপ বলা, ঝগড়া করা, ওটা আমার ক্যারেক্টারিস্টিক্স না, মানে আমি পারি না। এই যে পলিটিক্স ইন ইন্ডাস্ট্রি, ইজ ইট গুড, হেলদি, না এতটা না হলেই ভালো হতো? না না দেখো, আমি শুধু তৃণমূল কেন্দ্রিক বা বিজেপি কেন্দ্রিক না 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 বলছি, আমি ইন জেনারেল বলছি। ইন জেনারেল, মানে তোমাদের বাবাদের সময়ও তো একটা রাজনৈতিক দল ছিল, বিজেপি ছিল না, এই তৃণমূলই ছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, সিপিএম ছিল, রাইট। কোথাও গিয়ে মনে হচ্ছে না যে অতিরিক্ত রাজনীতি ঢুকে গেছে? দেখো তখন এই যে আগেন যেটা বললে যে এই সোশ্যাল মিডিয়া ছিল না, তখন নিউজ চ্যানেল এতটা এরম ভাবে কভার করতো না, এত মানে এই গল্প দিয়ে কভার করতো না। এখন যেটা হয়ে গেছে, একটা কিছু হলেই তো সেটার গল্প স্টোরি হয়ে যায় মিডিয়াতে, সেইটা ছিল না তখন, তো এতটা হাইপ আপ ছিল না। দেখো পলিটিক্স ছিল, থাকবে, আছে, সেটা তো হবেই অবভিয়াসলি। শঙ্খ ঘোষ লিখেছিলেন যে রাজা গেল কিন্তু রাজনীতি গেল না। না, এটা তো তুমি কি করে যাবে? তো সেই জায়গাতে আমার মনে হয় যে ইফ ইউ দেয়ার আর টু সাইডস অফ ইট, তুমি ভালো কাজ করছো, তুমি খারাপ কাজ করছো। আমি যেটা দেখি হচ্ছে যে দিদি যাদের জন্য করছে সেটা আমার ভালো লাগে, আমি সেই জন্য থাকা, এবং ইন্ডাস্ট্রির জন্য দিদি অ্যাকচুয়ালি হেল্প করেছে, আমাদের অনেক কিছু করে দিয়েছে, কেন মিথ্যে কথা বলবো, অনেকটাই হেল্প করেছে, অনেক জায়গা করে দিয়েছে যেগুলো আমাদের হয়তো একটু আমরা এখন ওই প্লিটাতে যাচ্ছি যে দিদি আমাদের যেটা সব থেকে বেশি এখন হেল্প দরকার হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিনসগুলোকে একটুখানি ভালো করা, সেটারও কথা চলছে এখন, সেটা নিয়েও আলোচনা চলছে, সেটা নিয়ে বুম্বাদা, দেব সারাক্ষণ যায় দিদির কাছে নবান্নতে, আমরাও যখন যাই আমরাও ওটাকে বলি দিদি এটা একটু দেখো যদি করা যায়। তো সেই জিনিসটা ইজ অলওয়েজ দেয়ার, যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে কি করে ভালো করা যায়। দিদি তো অ্যাকচুয়ালি মানে সিনেমা, বাংলা সিনেমা দেখে, বাংলা সিরিয়াল দেখে, তো সেইটা একটা প্লাস পয়েন্ট হয়েছে যে দিদি সবাইকে চেনে, এবং দিদি যতজনের পারে নাম নেয় স্টেজে। এটা কিন্তু একজন আমাদের অ্যাজ এ অভিনেতাও যে ভাল লাগে, যে আমাদের যে সিএম, শি নোজ আস, বুঝতে পারছো, সেটা একটা মানে আমাদের জন্য ভালো লাগা, এবং আমাদের নামটা নিচ্ছে, প্রায় 5 মিনিট ধরে নামগুলো বলে, হ্যাঁ সবার নাম গড়ে বলেই যায়, কিন্তু তো সেখানে মনেও থাকে। হ্যাঁ একবার আমি ছিলাম না, আমার নাম বলে সেইটা আমি এই এরকম একটা ব্যাপার হয়েছিল। তো সেখান থেকে ভালো লাগা, সেখান থেকে আমার মনে হয় অ্যান্ড দে ডুইং গুড স্টাফ ফর দ্য ইন্ডাস্ট্রি। হ্যাঁ যেটা তুমি বলছো যে রাজনীতি, এবার দেখো যেটা বললাম যে ভালোভাবে করা একটা জিনিস, খারাপভাবে করা, কে সেটা চুজ করছে সেটা তো আমার ওপর না। আমি দেখছি আমার ইন্ডাস্ট্রি ভালো হচ্ছে কিনা, আমার সেইটুকু পয়েন্ট, এবং মানুষের ভালো হচ্ছে কিনা, ঠিক আছে। মানুষের তো দেখো তুমি যদি বলো যে দিদির যে এতগুলো প্রকল্প আছে সেগুলো তো হেল্প তো করছে, দেখো যতই যাই হোক যেটুকু হেল্প করছে হেল্প করছে। অনেকে বলে হচ্ছে যে ভোটের স্ট্র্যাটেজি, অনেকে বলে হচ্ছে যে এটা জাস্ট দিদি করছে দেখানসই, যতই করছে তো করছে, এবং যে মানুষগুলোর জন্য, যে মানুষগুলো সেটা ইউটিলাইজ করছে তাদের তো হেল্প হচ্ছে, তারা তো সেটা পাচ্ছে, সেই জিনিসগুলো তো পাচ্ছে না তা তো না। তো আই ফিল যে হ্যাঁ ঠিক আছে, মানে when I'm in this industry I am getting help। এই যে ধরো তুমি একটা, এই যারা সিরিয়ালের আর্টিস্ট তাদেরকে আগে রেকগনিশন দেওয়া হতো না, তারা তো তাদের জন্য একটা অ্যাওয়ার্ড শো তৈরি করা হয়েছে, তারা পাচ্ছে, তো সেই জিনিসগুলো তো হেল্প হচ্ছে তাদের, এগুলো তো আই থিঙ্ক ইট ইজ ভেরি হেল্পফুল। তোমার সামনে রিলিজ, আমি বেশি পলিটিক্যাল কথা বলাবো না। হ্যাঁ সবটা তো বলা যায় না, চেপে চেপে যতটা বলতে পারছি। আমি জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করবো, এই যে দিদির কথা তুমি বলছিলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তোমার মানে একটা সম্পর্ক, পরিচিতি তৈরি হওয়া, হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স উইথ মমতা ব্যানার্জি? দিদির সাথে ফার্স্ট আলাপ করেছিল রাজদা, তখন আমরা শুট করছিলাম হচ্ছে বোলপুরে, পারবো না আমি ছাড়তে তোকে,
আচ্ছা। তো তখন দিদি ওখানে আসে, ওখানে ওই কনস্টিটিউয়েন্সিতে দিদির বোধহয় কিছু একটা সভা ছিল। হুম। তো সেই সভাতে যাওয়ার আগে দিদি ওই গভর্নমেন্টের যে গেস্ট হাউস সেখানে ছিল। তো আমাকে রাজদা বললো যে চ তোর সাথে একজন আলাপ করি। আমি বললাম কি? বললো চ না দেখবো। আমি গেলাম, কৌশানীও ছিল আমার সাথে, কৌশানী গেলাম। আমার সাথে, আমার কাছে এখন ওই ছবিটা আছে, ফার্স্ট টাইম গেছিলাম দিদির সাথে ছবি তুলেছিলাম। তো গভর্নমেন্টের ওখানে গেলাম, দেখলাম প্রচুর গভর্নমেন্টের গাড়ি ফাড়ি, দেখলাম কে এসছে, নিয়ে গেল, বললো সিএম এর সাথে আলাপ। হ্যাঁ। তো নিয়ে ঢুকিয়ে দিয়েছে। এবার আমি বললাম দিদি বলে হ্যাঁ আমি তো তোমার মাকে চিনি, তোমার দাদুকে চিনতাম। So আমি বললাম ও আচ্ছা আচ্ছা, মানে চিনি, আচ্ছা ঠিক আছে। তো তখন বললো হ্যাঁ তোমার মা আর দাদু আমার খুব পছন্দের, আমার মায়ের সাথে আমার মাঝে মাঝেই কথা হয়। বিকজ আমি মানে আমার চেনাটা কিন্তু হচ্ছে ও দিদি যেটা প্রথমে বলতো আমাকে হচ্ছে পিয়ার ছেলে। তো সেইখানে, তো সেইখান থেকে চেনা, এবং আস্তে আস্তে সেটা আমি বনি হই। আর এখন মা হয়ে গেছে বনির মা, তো বনির সেটা মা। উল্টো হয়েছে, আস্তে আস্তে হয়েছে। তো সেই জায়গাটা প্রথম আলাপ, এবং তখন ছিল হচ্ছে ববি হাকিমও ছিল ওখানে, হুম। অরূপ দাও ছিল, অরূপ বিশ্বাসও ছিল। সো এভরিওয়ান ওয়াজ দেয়ার বিকজ একটা বড় সভা ছিল। হুম। তো দিদির সাথে আলাপ, দিদি ওখানে বললো যে কি খাবে বলো, চা খাওয়ালো, ফিশ ফ্রাই খাওয়ালো তখন। তো সেখানে একটা কমফর্ট অবভিয়াসলি আসে যে দিদি এত ইজিলি কথা বলছে, সিএম এত ইজিলি কথা বলছে। এটা অনেকেই আমাকে বলেছে। হ্যাঁ, সিএম এত ইজিলি কথা বলছে, মানে মানে হয় না একটা ভাবি ফার্স্টে গিয়ে হয়তো গম্ভীর হয়ে বসে থাকতে হবে, হ্যাঁ। হয়তো চারিপাশে প্রচুর সিকিউরিটি চেক হবে, কিচ্ছু করলো না, কিচ্ছু করলো না। হয়তো ফোন নিয়েও গেলাম, ফোন দিয়ে ছবিও তুললাম, ওরম চেনাশোনার মধ্যে গেলাম। রাজদা অবভিয়াসলি, রাজদা নিয়ে গেছিল বলে ওই একটা প্লাস পয়েন্ট ছিল। হুম। তো সেখানে কৌশানীরও সেখানে ফার্স্ট আলাপ দিদির সাথে, এবং সেই বছরের পর থেকেই আমি প্রচার করা শুরু করেছিলাম এবং অফিসিয়ালি জয়েন করেছিলাম দিদিকে, তৃণমূল কংগ্রেসকে। তখন আমরা যেতাম, প্রচার করতাম, প্রচুর জায়গায় জায়গায়, জেলায় জেলায় গিয়ে প্রচার করতাম, এবং আস্তে আস্তে ওখান থেকেই আমাদের চেনাশোনা, এবং ইভেন্চুয়ালি পরপর ওই যেটা এখন ফিল্ম ফেস্টিভ্যাল হয়, যখন একদম শুরু হয় তখন তো আমরাই শুরু করেছিলাম, একদম ফার্স্ট যখন শুরু হয়। তো সেখান থেকে আস্তে আস্তে আমাকে ইনফ্যাক্ট লাস্ট 2-3 বছরের দায়িত্ব দিয়েছিল। এই বছরটা আমি দায়িত্বে ছিলাম না, বাট এই বছরটা মানে হয়নি, আই থিঙ্ক শুটিং ও সামথিং। বাট গত বছরও আমি দায়িত্বে ছিলাম, ওখানকার কমিটি মেম্বার ছিলাম। সো হ্যাঁ, মানে ওই জিনিসগুলো ভাল লাগে যে মানে একটা ইন্ডাস্ট্রি একসাথে হচ্ছে, সিরিয়ালের আর্টিস্টরা বলো, সিনেমার আর্টিস্টরা বলো, ওটিটি থেকে যারা আসছে, বিদেশ থেকে যারা আসছে, ওটা ভাল লাগে। মানে ওইটা নন্দনে সবার আলাপ, সবার দেখা সাক্ষাৎ, ওখানে একটা পার্টি হচ্ছে, প্রথম দিন স্ক্রিনিং হচ্ছে, সব আর্টিস্টরা আসছে। তখন অনেকগুলো প্রথম যেতাম হচ্ছে, activities, হ্যাঁ প্রথম যেতাম হচ্ছে কেআইএফএফ হচ্ছে শাহরুখ খানের জন্য। আমি বিগ ফ্যান অফ শাহরুখ খান। মানে শাহরুখ খানের সাথে প্রথম দেখা হয়েছিল যখন, এবং হি স্পোক কোথায় কোথায় দেখা হয়েছিল? ওই ফিল্ম ফেস্টিভ্যালের পার্টিতে। বেসিক্যালি ফিল্ম ফেস্টিভ্যাল স্টেজে তো দেখেছি, ওখানে তো যেতে পারছি না, ওখানে আমি সাইডে দাঁড়িয়ে আছি, হাত ফাত কাঁপছে। তখন প্রথমবার দেখেছি শাহরুখ খান। শাহরুখ খানের মানে পাগল ফ্যান আমি, তো এরকম টাইপের। আচ্ছা। ইনফ্যাক্ট যখন ওই পার্টিতে গেলাম, দিদিকে আমি বলেছিলাম দিদি একবার যদি একটা ছবি কিছু করে তোলা যায়। শাহরুখ খানের সাথে ফার্স্ট টাইম দেখা হয়েছে, ফার্স্ট টাইম ছবিও তুলেছি, অ্যান্ড হি স্পোক টু মি ফর 30 to 40 seconds। ওই 30 to 40 seconds আমার মনে নেই কি বলেছে, বিকজ আমি তাকিয়েছিলাম ওনার দিকে, মানে আই ওয়াজ জাস্ট লুকিং অ্যাট হিম। অদ্ভুত। অ্যান্ড উনি কথা বললে কেউ, তুমি আর কোনো অন্যদিকে ঘুরবে না, এমন টাইপের মানুষ। আচ্ছা। অদ্ভুত ভাবে, মানে আমার কাছে ওটা ড্রিম ছিল যে শাহরুখ খান, হ্যাঁ হোয়াট ইজ ইউর নেম, হি ইজ আস্কিং মি, যে আমি আমার নামটা শাহরুখ খানকে বলছি, মনে হচ্ছে ওখানেই আমার দিন আজকে হয়ে গেছে। ঠিক আছে, আমার কাঁধে হাত দিয়ে ছবি তুলেছি, আমি ওখানে শেষ। মেয়েরা কি, ছেলে হয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, এরকম কেস। সো দ্যাট ওয়াজ লাইক মানে ড্রিম কাম ট্রু। তো এই জিনিসগুলো থ্যাঙ্কস টু দিদি যে এগুলো পেয়েছি। সিনেমা থেকে তাহলে তুমি অনেক কিছু হ্যাঁ পেয়েছো। একদম একদম 100% পেয়েছি। রাইট। তোমার সাথে কৌশানীর ছবি কবে আসবে একসাথে আবার? অনেক দিন হয়ে গেছে, সবাই বলছে এবার ব্যাপারটা। না অ্যাকচুয়ালি মাঝখানে এমন একটা পয়েন্ট হয়েছিল, এত সিনেমা করেছি আমরা। আমি দেখলাম তোমার এন্টায়ার টিম যারা তোমার সাথে আসে, ওরা কিন্তু অ্যাকচুয়ালি কৌশানীর খুব কাছের টিম। ঠিক আছে, ও উইন্ডোজটা আগে জয়েন করেছে বলে আমি শিবুদাকে কমপ্লেন করবো। তবে না, আমার দে আর আই থিঙ্ক ভেরি সুইট পিপল, ভেরি কিউট পিপল। সব আমার কাছে তো বাচ্চাই এরা। অ্যান্ড কৌশানী এখন ওদের মা হয়ে গেছে, মানে আমি বাবা, তো কিছু করার। সো দে আর অল আর বেবিস। মানে খুবই সুইট, খুবই ভালো একটা টিম, প্রচুর খাটে ওরা। অ্যান্ড খাটায়ও, ওটাই আসছিলাম যে প্রচুর খাটায়ও। হাসতে হাসতে যে তোমার কখন খাটিয়ে নিচ্ছে তুমি জানো না, আমি জানি যে হ্যাঁ আমার কি হচ্ছে। সব জায়গায় বোঝা যে ঠিক আছে করে নাও, কোনো ব্যাপার না, আমিও বুঝে নেবো, এরকম একটা ব্যাপার। বাট নো ইটস ফান উইথ দেম। ওরা সবসময় এনজয় করে, ওরা সবসময়, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে সবসময় ওরা হাসি মুখে কাজটা করে। সো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আই এম লাভিং দেয়ার কোম্পানি অল দ্য টাইম। এই যে 23 তারিখ হয়ে যাবে, তারপর যে ওরা আমাকে মিস করবে সেটা ওরা পৌঁছছে না এখনো। জাগে 23 তারিখের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। আশা করি মানুষ আবার ভালোবাসবে।
আর তোমার দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে। আমি দর্শকদেরকে এটাই বলবো যে 23শে জানুয়ারি ভানুপ্রিয়া ভূতের হোটেল, অনেকদিন পর আবার আমার একটা বড় সংস্থার সাথে কাজ, ভালো কাজ, এবং আমি জানি যে কতটা হার্ডওয়ার্ক লেগেছে প্রত্যেকটা মেম্বারের, বিকজ আমি যে সিচুয়েশন নিয়ে ফার্স্টেই কথা বললাম, যে সিচুয়েশনে আমরা শ্যুট করেছি, সেই কষ্টটার মধ্যে যে সবাই গেছে, যে মানুষগুলো গেছে, তাদের হার্ডওয়ার্কটা পে অফ করবে আপনারা যদি আসেন সিনেমা হলে, এবং আসুন সিনেমাটা দেখুন। অ্যান্ড আমি এটাই রিকোয়েস্ট করবো, প্লিজ বড় পর্দায় দেখুন, বিকজ হরর ফিল্ম তো, হরর কমেডি, অ্যান্ড হররের এলিমেন্টগুলো না আমরা বড় পর্দায় না দেখলে, ওই যদি ওয়েট করে থাকি টিভিতে চলে আসবে দেখে নেবো, ওইটা করবেন না। আমি এটাই রিকোয়েস্ট করবো, সিনেমা হলে আসুন, দেখুন, দেখে আপনার খারাপ লাগলে তখন আপনি যা ইচ্ছা গালাগাল দিন, বলুন, যত ইচ্ছা বলুন, বাট আমি এটুকু গ্যারান্টি দিতে পারি ভালো লাগবে আপনার সিনেমাটা। মানে আমি মন থেকে বলছি, সবকিছু এলিমেন্ট আছে, হরর আছে, কমেডি আছে, রোম্যান্স আছে, সেই আগেকার দিনের মতো ডান্সিং নাম্বারস আছে, অ্যাকশন আছে, সো এভরি এলিমেন্ট ইজ দেয়ার। সো কাম এনজয় দ্য ফিল্ম ইন দ্য বিগ স্ক্রিন। 23rd of January সে রিলিজ করে যাচ্ছে আপনাদের নিয়ার সিনেমা হলসে। দেখা হচ্ছে, আর দেখা হবে চাঁদনি রাত। আর পরে নিশ্চয়ই আড্ডাও হচ্ছে একদম, তোমার সাথে। একদম। শুভেচ্ছা রইলো, আর অনেক অনেক ধন্যবাদ আমাদের থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।